আসসালামু আলাইকুম। আমরা সাধারণত হাত দিয়ে খাবার খাই, কিন্তু মাঝে মাঝে আমাদের এমন জায়গায় যেতে হয় যেখানে হাত দিয়ে খাওয়া যায় না, সেখানে আমাদেরকে ফর্ক এবং নাইফ দিয়ে খানা খেতে হয়। তাহলে চলুন দেখি ফর্ক এবং নাইফ দিয়ে কিভাবে খানা খেতে হয়। আজকে তাহলে আমরা নাইফ এবং ফর্ক দিয়ে কিভাবে খাবার খেতে হয় সেটা দেখাবো। অলরেডি খাবার আমার প্লেটে আছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে এখানে দুটি প্লেট আছে। হয়তো মনে প্রশ্ন রাখতে পারে দুটো প্লেট কেন। একটা হচ্ছে আমাদের ডিনার প্লেট, ফুল প্লেট, এটার নিচে আরেকটা প্লেট, এটাকে আমরা চার্জার প্লেট বলি। তাহলে চার্জার প্লেটের কাজ কি সেটা আমরা দেখি। চার্জার প্লেটটা আসলে এই প্লেটটাকে সেফগার্ড করার জন্য, আপনি খাবার সময় যদি আপনার কোনো গ্রেভি, কোনো বোন পড়ে, এই চার্জার প্লেটই পড়বে। চার্জার প্লেটে আপনি স্যুপ বোল রাখবেন, সালাদ রাখবেন এবং মেইন ডিশ রাখবেন। মেইন ডিশ খাওয়ার পরে ডেজার্টের আগে প্লেট এবং চার্জার প্লেট সরিয়ে ফেলতে হবে। আমাকে নাইফটা ধরতে হবে, এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে ব্যালেন্স করতে হবে, এবং ফর্কটা সবসময় নিচের দিকে থাকবে, উপরের দিকে কিন্তু থাকবে না, নিচের দিকে থাকবে এবং আঙুলটা এখানে থাকবে। এবং আমরা যখন খানা খেতে যাব, কাটতে যাব, প্রথমে আমাকে ফর্ক দিয়ে চাপ দিয়ে ধরে তারপর কাটতে হবে, অনেক জোর করে এবং আমার শোল্ডার সামনে এনে তা না। আমরা একদম সফিস্টিকেটেড ওয়েতে এবং নর্মাল ওয়েতে কাটবো। এটা দিয়ে চাপ দিয়ে ধরবো এবং এটা দিয়ে আমরা নাইফ দিয়ে কাটবো, কেটে ফর্ক দিব এবং ছোট করে মুখে দেব। আমরা একটু আগে দেখালাম স্টেক কিভাবে নাইফ এবং ফর্ক দিয়ে খেতে হয়, কিন্তু স্টেক কিন্তু আমাদের স্টেপল ফুড না, স্টেপল ফুড হচ্ছে রাইস। তাহলে আমরা দেখি ফর্ক, নাইফ এবং স্পুন দিয়ে কিভাবে আমাদের রাইস খেতে হয়, অর্থাৎ আমাদের স্টেপল ফুড আমরা কিভাবে সচরাচর খাই অথবা খাবো। শুরুতেই কিছু তথ্য দিয়ে রাখি। পৃথিবীর প্রায় 19% লোক ফর্ক, নাইফ এবং স্পুন ইউজ করে তাদের খাবার খেয়ে থাকে। এর মধ্যে সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ, বিশেষ করে ফিলিপিন, থাইল্যান্ড এবং মালয়েশিয়া, তারা ফর্ক এবং স্পুন দিয়ে তাদের খানা খেয়ে থাকে। আর ইউরোপে যেটা কন্টিনেন্টাল এটিকেট, সেটা হচ্ছে বাঁ হাতে ফর্ক, ডান হাতে ছুরি। আর আমেরিকান এটিকেট যেটা হচ্ছে, ওরা ডান হাতে ফর্ক নেয় এবং বাঁ হাতে নাইফ নিয়ে ওদের খাবার খেয়ে থাকে। তাহলে আসুন আমরা দেখি সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ ফিলিপিন, থাইল্যান্ড এবং মালয়েশিয়ান লোকজন কিভাবে স্পুন এবং ফর্ক দিয়ে খানা খায়। সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রি, যেমন মালয়েশিয়া, ফিলিপিন, থাইল্যান্ড, ওনারা যেভাবে খাবার খায় সেটা একটু আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো তারা নর্মালি ডান হাতে খানা খায়, এই জন্য বাঁ হাতে ওরা পুশ এটা দিয়ে খায়। ইউরোপিয়ান স্টাইল হচ্ছে ওরা ফর্কটা লেফট হ্যান্ডে ধরে এবং টেংটা নিচের দিকে থাকে, অর্থাৎ কনকেভটা উপরে, কনভেক্সটা ভেতরের দিকে থাকে, এবং ওরা নাইফ দিয়ে পুশ করে খানা নিয়ে তারপর খায়। আমেরিকান হলো তারা লেফট হ্যান্ডে নাইফ এবং রাইট হ্যান্ড মিনস ডমিন্যান্ট হ্যান্ড, তারা বলে যে হাতে বেশি শক্তি থাকে ওখানে ফর্ক ধরে, এবং ওদের খাওয়ার স্টাইল হচ্ছে এইভাবে। খানা তো শেষ, আসলে কি খানা শেষ হয়েছে? প্লেটে এখনো অনেক রাইস লেগে আছে। আসুন দেখি আমরা এই রাইসগুলি কিভাবে খেতে পারি। ফর্কটাকে একটু চাপ দিলেই রাইসগুলি ফর্কে চলে আসে এবং এভাবে আমরা খেতে পারি। আমরা যখন রাইসগুলিকে আনবো, এরকম সাউন্ড হলে চলবে না, আমাদেরকে একদম সাউন্ড ছাড়া রাইসগুলিকে অর্গানাইজ করতে হবে এবং এভাবে প্রেস করে শেষ রাইসটুকু খেতে হবে। আমাদের খাবার আপাতত শেষ। আমরা দেখলাম এশিয়ান কান্ট্রির লোকজন কিভাবে হোল্ড করে ফর্ক এবং নাইফ, কন্টিনেন্টাল এটিকেটটাও আমরা দেখলাম এবং আমেরিকান এটিকেটটাও আমরা দেখলাম, এবং শুধু তাই না, লাস্ট রাইসটা কিভাবে খেতে হয় সেটাও আমরা দেখলাম। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।